বাজেট সংকটে টিএসসি কর্মীরা বেতনহীন কাজ করতে বাধ্য হওয়ায় মার্কিন বিমানবন্দরগুলো অচল হয়ে পড়েছে। ৩০০-এর বেশি কর্মকর্তা চাকরি ছেড়েছে এবং অনুপস্থিতি বাড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা ভোগান্তিতে। এই পরিস্থিতির রাজনৈতিক দায় নিয়ে ডিএইচএস এবং ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিরোধ চলছে, যার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া ফেডারেল বাজেট বিভ্রাটে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথ এখন চরম সংকটের মুখে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর তহবিল বন্ধ থাকায় এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে টিএসএ কর্মীদের ওপর। গত 14 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় বেতনহীন কাজ করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার কর্মকর্তা। পরিসংখ্যান বলছে এই স্বল্প সময়ের মধ্যে ৩০০-এর বেশি টিএসএ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। এর পাশাপাশি বেতন না পাওয়ায় কর্মীদের মধ্যে আকস্মিক অনুপস্থিতির হার আকাশচুম্বী। হিউস্টনের হবি এয়ারপোর্ট সহ শিকাগোর ও'হেয়ার এবং জেএফকে বিমানবন্দরের মতো ব্যস্ত কেন্দ্রগুলোতে কর্মকর্তাদের অনুপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। ফলে যাত্রীদের পড়তে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনের কবলে। অনেক জায়গায় যাত্রীদের ফ্লাইট ধরার জন্য অন্তত 5 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দায় নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডিএইচএস কর্তৃপক্ষ বিভিন্ন বিমানবন্দরে ভিডিও প্রচার করছে, যেখানে এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা হয়েছে। তবে নিউ ইয়র্কের জেএফকে বা লা গার্ডিয়ার মতো বেশ কিছু বিমানবন্দর কর্তৃপক্ষ এই ভিডিওগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে তা প্রদর্শন করতে অস্বীকৃতি জানিয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাওয়া এই কর্মীরা যখন বেতনহীন জীবন কাটাচ্ছেন, তখন বিমানবন্দরের দীর্ঘ লাইন সাধারণ মানুষের ভ্রমণের আনন্দকে তিক্ত করে তুলছে। একদিকে বাজেট নিয়ে রাজনৈতিক দর কষাকষি, অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মীদের এই দুর্ভোগ। সব মিলিয়ে মার্কিন বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। সমাধান কবে মিলবে সেটাই এখন বড় প্রশ্ন।